আজকে সকাল সকাল রান্নাঘর থেকে আমার ভিডিওটা শুরু করে দিলাম। আমার প্রিয়তা সোয়াল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও আছি, চলে যাচ্ছে গো, চলে যাচ্ছে। খুব যে একটা ভালো আছি বলবো না। যাক, সকাল সকাল আর শরীর খারাপের কথা বলে লাভ নেই, সে তো নিত্য নৈতিক চলেই যাচ্ছে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে আর চলবেও। যাক, দেখো আমি এইভাবে রান্না করছি এখানে, আর রান্না করার সময় আমি এইভাবে দেখো এখান থেকে ভিডিওটা করি, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম আমি কিভাবে রান্না করার সময় ভিডিও করি। হ্যাঁ, আর এটা এখন নড়বড়ে হয়ে গেছে, অনেক ভয় লাগে। অনেকবার এরকম ভাবে ধপাস করে পড়ে যাচ্ছিল, খপ খপ করে ধরে নিয়েছি, তাই জন্য বেঁচে গেছে। অনেকবার এইভাবে পড়ে যেতে চায়, এভাবে ধরে ধরে রাখি। আর এখন এই যে রান্না কাজ সব করবো, ছেলে মেয়েরা বেরিয়ে গেছে, এখন আমি আমার চাটাও এখানে করে দিয়েছি। এবার চাটা ছেঁকে নেব, তারপরে চাটা খেতে খেতেই কাজ করব, কেননা বসে খাওয়ার সময় নেই গো, তাই জন্য চাটা খেতে খেতেই কাজ করব। একটুখানি বেশি হয়ে গেছে, এটা আবার একটু খাওয়ার পরে ঢেলে নেব। আমার হয়েই যায়, চা বেশি হলেই আমি খুশি হই। আবার অনেকটা ভরে নিয়েছি, এই যে একদম দেখা নড়ানোই যাবে না, নড়ালেই পড়ে যাবে। ঢেলে নিয়েছি, এবার খেয়ে নেবো। আর এখানে রান্না তো হচ্ছে, আর এই দেখো রান্না করতে করতে আবার এইরকম ভাবে একটু করে চালিয়ে নিই, আবার তারপরে শুরু করে দিই, এইভাবেই হচ্ছে। তোমাদের ভিডিওর শুরুতেই একটা কথা বলি বন্ধুরা, এটা বারবার বলি, প্রতিদিন বলি, তাও একরকমই হচ্ছে, তাই বারবার করে বলতে হচ্ছে। প্লিজ তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো, ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে দিও। আর তোমাদের সময় না থাকলে চালিয়ে রেখে দিও, তাও ঠিক আছে, কিন্তু একটা লাইক দিয়ে দেখো আর ছোট করে একটু কমেন্টস করো, কিন্তু স্কিপ করে করে বেরিও না। আর একসহ ভিডিওটা দেখো বন্ধুরা, একসহ চালিয়ে রেখে দিলে তো কোনো অসুবিধে নেই, বলো। আমি তো কথা বলেই যাচ্ছিলাম, আর সামনের কারখানায় হঠাৎ করে যে গান চালিয়ে দিয়েছে সেটা আমি খেয়ালই করিনি। আমি আমার মতো তোমাদের সাথে কথা বলেই যাচ্ছি, ব্যাস গানের আওয়াজটা এসে গেছে বলে আবার আমার ভয়েসটা মিউট করে দিয়ে আবার আমাকে এখন ভয়েস বসাতে হচ্ছে, দেখেছো। আর এই যে এখন তেলের প্যাকেটটা কাটবো, আর রান্না তো হচ্ছেই, সাথে চা খাওয়াও চলছে, সবই একসাথে চলছে। তেলের প্যাকেটটা কেটে নিই, আর অনেকক্ষণ বকবক করে ফেলছি। এই দেখো তরকারিটা হচ্ছে, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর চাও যে খাচ্ছি সেটা তো তোমরা জানোই। আর এতক্ষণ যে তোমরা আমার বকবকটা ধৈর্য ধরে মানে শুনেছো যারা, তাদেরকে অনেক অনেক ভালোবাসা, আদর আর প্রণাম সব কিছু। ভয়েস দিতে বসে যে শান্তিতে একটু ভয়েস দেবো তারও জো নেই, কত রকম যে আওয়াজ চারিপাশ থেকে আসছে, আর মাঝে মাঝেই কেটে দিতে হচ্ছে। যাই হোক বন্ধুরা, তোমরা একটু অ্যাভয়েড করে যেও। আর এই যে সবজির তরকারিটা করছিলাম, আর এতক্ষণ তো চিমনির আওয়াজটাও হচ্ছিল রান্নাঘরে। আর যাই হোক, এই দেখো আজকে আমি রান্না করব এই যে কুচু চিংড়ি, একদম ধুলো চিংড়ি। এগুলোকে তোমরা কি বলো জানি না, এগুলোকে কে কী নামে ডাকো এই চিংড়িকে একটু বলো। এই চিংড়িগুলোকে একদম ধুলোর মতো চিংড়ি মাছগুলো। ওই চিংড়ি মাছ নিলাম, ওর মধ্যে বেসন, চালের গুঁড়ো, পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো, একটু হলুদ গুঁড়ো, সব কিছু, নুন, সব একসাথে দিয়ে এগুলোকে ভালো করে সুন্দর করে মেখে নেব। মেখে নিয়ে আজকে এই মাছের বড়া বানাবো, ভীষণ ভালো লাগে। তোমরা হয়তো অনেকেই বানাও, কিন্তু আজকে আমি বানাচ্ছি তাই তোমাদের দেখাচ্ছি। আবার লঙ্কা কুচোও দিয়েছি, লঙ্কা গুঁড়োও দিয়েছি, আর একটু ধনে গুঁড়োও দিয়েছি। তোমরা লঙ্কাটা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে। তারপরে দেখো সুন্দর করে মেখে নেব, নিয়ে তারপরে বড়াটা বানাবো। তোমরা অনেকেই বানাও, কিন্তু আজকে আমি বানালাম তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে আমি আজকে এই মাছের বড়াগুলো বানাচ্ছি। অনেক দিন পর এই মাছগুলো রান্না করলাম, ভীষণ ভীষণ ভালো লাগে খেতে, সেই জন্য বড়া করলাম। এই মাছের বড়া থাকলে তো এই দিয়েই শুধু ভাত খেয়ে নেওয়া যায়, আমার তো আর কিচ্ছু লাগে না, ভীষণ ভীষণ ভালো লাগে। আর দেখো আমার গলা বসে যাচ্ছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে। আর আজকের ওয়েদারটা না, সারাদিন একবার রোদ উঠছে একবার বৃষ্টি, একবার রোদ উঠছে একবার বৃষ্টি। দেখো এখানে আমি যে ভিডিও করছি তার মধ্যে একবার রোদ উঠছে যে আলো হচ্ছে, আর একবার যেই আবার মেঘলা করে আসছে তার মধ্যেই অন্ধকার, একটু বাদে বাদে, মানে বৃষ্টিটা মানে ক্ষণিকের জন্য হচ্ছে, মানে ধরো 5 মিনিটও হচ্ছে না বৃষ্টিটা, তারপরে আবার কি কড়া খাঁকা করছে রোদ। কি যে ওয়েদার, একবার জামা কাপড় মেলো একবার জামা কাপড় তোলো, ছোটাছুটি ছোটাছুটি সারাক্ষণ এই করতে করতেই যাচ্ছে। কি করব, শুকাচ্ছে না, আবার তুলে আনছে, আবার এত বৃষ্টি, জানলা দিয়ে ছাট এসে ভর্তি হয়ে যাচ্ছে। দেখো একে একে বড়াগুলো ভেজে নিচ্ছি, বড় বড় করেই বড়াগুলো ভাজছি। এগুলো আবার ছোট ছোট ভালো লাগে না, একটু বড় বড় করে ভেজে নিলে বেশ ভালো লাগে। এরমভাবে তোমরা হয়তো অনেকেই বড়া বানাও, কিন্তু যারা বানাওনি তারা একবার এভাবে বানিয়ে দেখো,
এর মধ্যে আমি বেসনটাই বেশি দিয়েছি আর চালের গুঁড়োটা একটু কম দিয়েছি। আর তোমরা তো দেখলেই, আর খুব কম তেলেই আমি রান্না করি সব রান্নাই, সে বড়া ভাজাই বলো আর যে কোনো রান্নাই বলো, তোমরা জানো আমি খুব কম তেলেই রান্না করি। কিন্তু এই যে দেখো বড়াগুলো বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি, একদম একদম কড়া করে ভালো করে ভেজে নিলাম, কিন্তু তেলটা তো শুষে নিয়েছে তাই জন্য। আর এরপরে তো আমাকে আবার কয়েকটা বড়া ভাজতে হবে, যেগুলো বাকি রয়ে গেছে সেগুলো তো ভাজতে হবে। তার জন্য একটুখানি আবার তেল দিয়ে নিলাম, তা না হলে ওই বড়াগুলো তো ভাজা যাবে না। এবার যতটা টেনে নেওয়ার ততটা তো টেনে নেবে এই বড়া, সেই জন্য দিতে হচ্ছে, তা না হলে আরও কম তেলে ভাজলেই ভালো হতো। তাও দেখো খুব একটা বেশি তেল দিইনি, যতটা পেরেছি কম তেলের মধ্যেই ভাজছি। একে একে দুইবার করে বড়াগুলো সব ভেজে ভেজে আমি নাবিয়ে নিচ্ছি। আর এই আকাশটাকে কি বলি বলো, আর গরম তো কমছে না, ওই একবার রোদ একবার বৃষ্টি, কিন্তু গরমের মতো গরম রয়েই গেছে, কোনো কিছু মানে পরিবর্তন নেই, একদম পচা গরম, থাকা যাচ্ছে না গরমে, এত কষ্ট হচ্ছে। দেখো এইবারেও বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার নাবিয়ে নিয়ে এবার আমি কড়াইয়ে তেল দেবো। আমি আরেকটা রেসিপি করব এই মাছ দিয়ে, আজকে দুটো রেসিপি করছি এই মাছেরই, এই মানে একদম কুচো চিংড়ি যেগুলো বলে ধুলো চিংড়ি, হ্যাঁ, সেই চিংড়ি মাছের আরেকটা রেসিপি করছি। দেখো তার জন্য কড়াইয়ে তেল দিলাম, দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে একটু টমেটোগুলো দিয়ে দিলাম, টমেটো কুচোগুলো দিয়ে একটু কিছুক্ষণ বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম, টমেটোগুলো একদম নরম নরম হওয়া অবধি বেশ সুন্দর করে নাড়াচাড়া করে করে রাখলাম। তারপরে আমি যে আরও কিছুটা মাছটা তো আমি দুভাগে ভাগ করে রেখেছিলাম, তাকে একটু নুনও দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় একটুখানি। এই দেখো দেখে নিচ্ছি নরম হচ্ছে কি না, হ্যাঁ নরম হয়েই আসছে। আর একটু নাড়াচাড়া করে 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 দিলাম। আর ওই যে মাছটা আমি কিছুটা দুভাগে রেখেছিলাম, কিছুটা বড়া করলাম আর কিছুটা সরিয়ে রেখে দিয়েছিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাছটা জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেই ধুলো চিংড়িগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখো একেবারে মিহি কুচো চিংড়ি দিয়ে, আর একটু দেখো আমি কিন্তু খুব কম তেলে এই রেসিপিটা করছি, খুব কম তেলে, কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। মাছটা দিয়ে তার মধ্যে একটু লঙ্কা কুচো দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচো দিয়ে দিলাম, দিয়ে আরও ভালো করে কষতে থাকলাম, বেশ সুন্দর করে নাড়াচাড়া করে কষছি। হ্যাঁ, এই যে কম তেল, এতটা কম তেলে করছি রান্নাটা, এতে কিন্তু টেস্ট একটুকু এদিক ওদিক হয়নি, ভীষণ ভীষণ সুন্দর হয়েছিল খেতে। মানে এই দিয়েই তোমার একতলা ভাত খাওয়া হয়ে যাবে। এই মাছ মনে হয় এইভাবে, এই বড়া আর এই মাছের যদি এরকম ভর্তা করা থাকে না, আর কোনো কিছু লাগে না, এই দিয়েই শুধু ভাত খাওয়া হয়। আর এমনকি আমার তো অন্য দিনের থেকে বেশি ভাত খাওয়া হয়, যে যখন আমি এইভাবে বা রান্নাটা করেছিলাম সেদিনও বেশি খাওয়া হয়েছে, এর আগে যখন করেছিলাম সেদিনও, মানে এত ভালো লাগে। আবার মেয়ে বলে, মা রাতের রেখেছো তো, রাতের আছে তো? বললাম হ্যাঁ, আমিও সে রাতেও ভাত খেয়েছিলাম আর দিনেও ভাত খেয়েছিলাম, যেদিন এইভাবে করেছিলাম। ভীষণ, আমার ছেলে যে খায় না এই সব মাছ খেতে ভালোবাসে না, কিন্তু এইভাবে বড়া করে এইভাবে করে দিলে কিন্তু ও খুব আনন্দ করে খেয়ে নেয়। দেখো ভালো করে কষতে থাকলাম, হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ কষে নিচ্ছি। নুন তো দিয়েইছি দেখেছো, আমি কুচো লঙ্কাও দিয়েছি, গুঁড়ো লঙ্কাও দিয়েছি। এবার সারাক্ষণ শুধু এটা সুন্দর করে করে কষে যেতে হবে, একদম যতক্ষণ না তোমরা বুঝতেই পারবে কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসবে, ততক্ষণ এইভাবে কষেই যেতে হবে। ভীষণ ভীষণ ভালো লাগে। তোমরা অবশ্যই, যারা তো বানিয়েছো বানাওই, আর যারা বানাওনি তারা অবশ্যই এইভাবে বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগবে আমি বলছি। আর বানিয়ে কেমন লাগলো সেটা আমাকে জানাতে ভুলো না কিন্তু কেউ। দেখো কালারটা কত চেঞ্জ হয়ে এসছে, দেখতেই পাচ্ছ, আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে, আরও চেঞ্জ হবে, আর সমানে নাড়াচাড়া করে করে কষিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ, আর আঁচটা কিন্তু একদম আমি সিমে দিয়ে রেখেছি। আর ওইদিকে দেখো এই যে বড়া ভাজাগুলো করে রেখেছিলাম, এই যে এখানে রেখে দিয়েছি বড়া ভাজাগুলো, দেখে নাও। গরম ভাতের সাথে কিন্তু এরকম বড়া ভাজা দারুণ লাগে। তোমরা যারা বানাওনি তারা অবশ্যই বানিয়ে দেখো। আর আমি তো এখানে শেখাচ্ছি না, আমি আজকে করলাম তাই। আর দেখো কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, এবার আমি নাবিয়ে ফেলবো। আমার এই যে চিংড়ি মাছের ভর্তা একেবারে রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। আর দেখো আজকের আকাশটা তোমাদেরকে দেখাচ্ছি, কি অবস্থা, আকাশ মেঘে একদম কালো হয়ে গেছে, আর তেমন বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। বৃষ্টি হয়েই আবার বন্ধ হয়ে গিয়ে আবার যেই কি সেই রোদ উঠে যাচ্ছে। কি বলবো বলো, আকাশের কি অবস্থা, লুকোচুরি খেলছে যেন, মেঘ বৃষ্টির লুকোচুরি খেলা হচ্ছে। চলো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই।
আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, ছোট্ট করে কমেন্টস করে জানিও কেমন লাগলো ভিডিও তোমাদের। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলো না কিন্তু। চলো আজকে এই পর্যন্ত, টাটা, সবাই খুব খুব ভালো থেকো।